আর্ট টক শিল্পকথা বাই মোহাম্মদ শাহাবুদ্দিন। যে কাজগুলো এখানে উপস্থাপন করা হলো, এটা একটা শাড়ির উপরে কাজ করা এক্সপ্রেশনিজমে, একেবারে রিয়ালিস্টিক না। রিয়ালিস্টিক কাজ এরকম না, আরও লেপাপোচা আপনার ফটোগ্রাফির মতো। তো এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ বর্তমান, এখানে আমরা যেই স্টাইলটা শিখেছি, শুরু করেছি, এই স্টাইলটাই। এখানে একদম লেপাপোচা কাজ আমাদের করতে দিত না স্যারেরা, বা আমরা কেউ পছন্দ করতাম না। এটা ঢাকা কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাইলও বলতে পারেন। প্রশ্ন আসে, শাড়িতে কেন শিল্পকর্ম? শিল্পকর্ম শুধু দেয়ালেই থাকবে, এই বিষয়টা অনেক আগেই চলে গেছে। শিল্পকর্মকে বিভিন্নভাবে উপস্থাপন করা মানুষের কাছে, যাতে মানুষের সহজলভ্য হয় শিল্পকর্মকে চিনা, শিল্পকর্মকে জানা। এখন ধরেন আমি শিল্পী মোহাম্মদ শাহাবুদ্দিন, এই শাড়িতে এই কারণেই আবার এই বয়সে আঁকা, কারণ আমি কিন্তু পড়াশোনা করেছি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে, ANU-তে। ওইখানে আপনার আমার সর্বোচ্চ জ্ঞান দিয়ে আবিষ্কার করে ওইখান থেকে ডিস্টিংশন রেজাল্ট নিয়ে ডিগ্রি আনা, MA MBA মাস্টার্স অফ ভিজুয়াল আর্ট। তো এই সহজলভ্য করার জন্যই আমার এই আবার পুনরায় এই আপনার রিয়ালিস্টিক এক্সপ্রেশনিজমে যেটা করা কাজগুলো আপনাদের দেখানোর জন্য, যে আসলে কতটা ডেপথে কাজ করা যায়, কতটা কষ্ট করে খেটে একটা কাজ উপস্থাপন করা যায়, শিল্প যেটা মানুষের সহজলভ্য হবে। এটা পড়ার পরে যে পড়বে অডিয়েন্স, হেঁটে হেঁটে বেড়াবে, বিভিন্ন উৎসবে যাবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে, আর মানুষ দেখে এটা থেকে শিল্পের রসদ নেবে, শিল্প খুঁজবে, শিল্প জ্ঞান সংগ্রহ করবে। এই কাজটাতে আরও শিল্পীর মনের কিছু কথা এখানে অ্যাড করা আছে। এখানে ধরেন এই মুনিয়া পাখিগুলা ফল খাওয়া অবস্থায় আছে, এবং এখানে বিভিন্ন রকম আরও দু একটা পাখি ব্যবহার করা হয়েছে আপনার টেস্ট একটু অন্যদিকে নেয়ার জন্য। যেমন এই যে এখানে একটা আপনার লাভবার্ড পাখি, এটা ভালোবাসার প্রতীক হিসাবে এখানে দেয়া। তারপর আপনার আমাদের দেশের শালিক পাখি আছে দুইটা এখানে, এটা আমাদের দেশকে ভালোবেসেই আর কি দেয়া। পাখিদের বিভিন্ন রকম এক্সপ্রেশন, অঙ্গভঙ্গি এখানে দেয়া আছে। উড়ন্ত পাখি আছে, তারপর ওরা খাবে, নিচে দেখতেছে ফল, কেউ খাচ্ছে, এরকম এখানে গল্প আছে। গল্পগুলা খুঁজে নিতে হবে, আমার শাড়িটা দেখেন এবং গল্পগুলা খুঁজতে থাকেন। তারপরে শিল্পের গ্রামার, একটা পাখির গায়ে পাখির যে রং, ধরেন হলুদ পাখি বা লাল পাখি, ওইখানে অন্য যে আপনার আশেপাশের ফুলের, ফলের এবং গাছের পাতার রং যে ওইখানে যাইতে পারে রিফ্লেকশন হিসাবে, সেই জিনিসগুলো খেয়াল করেন। রিফ্লেকশন ছাড়া কাজ আমি ইদানিং অনেক দেখি, অত মজা তৈরি হয় না। এটা কেউ ওদের বলেও দেয় না যে রিফ্লেকশনগুলো ব্যবহার করো। আর আমার কাছে সারা পৃথিবীতে একটা থিম মনে হয়, জল রং একেবারে জলই রেখে যেতে হবে, জলের মতো। ওইখানে ডিটেল কাজে যাওয়া যাবে না, কিন্তু আমি ডিটেলটা পছন্দ করি এবং ডিটেলে যাওয়াটা পছন্দ করি। এটা আমাকে উৎসাহ করতো শিশির স্যার। জল রঙের ভাব রেখে কতটা ডিটেলে কাজ করা যায় সেটাও আমার দেখানোর একটা বিষয় এখানে, যার জন্য আমার এই বয়সে আবার এই কাজগুলো করা। অ্যাক্রামিন কালারটাও খুব ইদানিংকার আবিষ্কারকৃত কালার, যার জন্য এই কালারটা দিয়ে সহজে আপনার এই যে ওয়াশ রেখেও ডিটেলে যাওয়া যায়। ধন্যবাদ সকল।